জয় জয় শ্রী রাধারমন লাল কি। আজ বিশেষ একাদশী তিথি। আজ আমরা পাপমোচনী একাদশী তিথি মাহাত্ম্য রস আস্বাদন করব। জয় জয় শ্রী রাধারমন লাল কি জয়। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী থেকে সমস্ত পাপ নিস্তার হয় ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথির নাম পাপমোচনী একাদশী নামে প্রসিদ্ধা। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশী কথা জিজ্ঞাসা করলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে আমি বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একমাত্র মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয় সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান গাইত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে সে কামবানে পীড়িতা হয়ে পড়লেন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম ও পরবশ মুনিকে সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কামপীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী মুনি তাকে বললেন, এখন হে সুন্দরী, এই তো সবে সন্ধ্যা কালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয় সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর অর্থাৎ 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল তপস্যা সহবাসে থাকলে মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বললে, হে মণিবর, আমার সহবাসে আপনার কত বছর যে অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর বয়স অতিবাহিত হয়ে গেছে। তখন মুনি মঞ্জু ঘোষার এর প্রতি ক্রোধ বশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যায় ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিশাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপমোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী সর্বপাপ ও ক্ষয়কারী। এই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হয়ে যাবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি। এই প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপও দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনে ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী মাহাত্ম্য পাঠ করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরি 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 হরি। আমরা রস আস্বাদন করলাম আজ পাপমোচনী একাদশী মাহাত্ম্য কথা। আগামী দিন সূর্য উদয় থেকে 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে আমাদের পালন সম্পন্ন করতে হবে। জয় জয় শ্রী রাধা রমন লাল কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম।